নাহিদ আলম, আপনি ইফতার পার্টি করাইলেন, আপনি তো পার্টি, আপনি বললেন আপনাকে প্রশ্ন করলো সাংবাদিক এত টাকা পাইলেন কোথায়? আপনি স্টুডেন্ট, গতকালকে গভর্নমেন্টে ছিলেন, আপনার অ্যাকাউন্টে আছে 10 লাখ টাকা, এখানে বিলিয়ে আসবে প্রায় 1 কোটি টাকার উপরে, আপনি পাইলেন না। উনি তখন উত্তর দিলেন যে আমি যদি টাকার উৎস সম্পর্কে বলি তাহলে যদি তাদের কোনো ক্ষতি হয় সেজন্য আমি বলবো। তা আপনি এমন লোকের কাছে নিচ্ছেন টাকাটা, ক্ষতি হইতে পারে এবং সেই উৎসটা আপনি জানান দিতে পারেন না, অর্থাৎ সেটা কালো উৎস, পুরো সাদা উৎস না। তাহলে আপনি সেখান থেকে চাঁদাবাজি তো প্রথমে শুরু করছেন না, আপনি প্রধান ব্যক্তি। 7টা বাজেট হইতে পারে, এটা দেবপ্রিয় বাবু, দেবপ্রিয় বাবু তো শেখ হাসিনা অত্যন্ত ঘনিষ্ঠ আপন মানুষ ছিলেন, তাকেই টাস্ক ফোর্সের হেড বানানো হয়েছে। তিনি আজকে 4 মাস আগে এই কথা উনি প্রেস কনফারেন্সে বলছে যে 7টা বাজেট হতে পারত, সেই পরিমাণ টাকা দেশ থেকে সাইফনিং হয়েছে, লুটপাট হয়েছে। গভর্নমেন্ট থেকে প্রেশার ক্রিয়েট করে অ্যাডমিনিস্ট্রেশনকে বলে তাদের জন্য যদি কিছু কাজ করায়, এটাই কিন্তু জনতা বলা যাবে। এই বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে রাইজিং একটা পার্টি জন্মগ্রহণ করেছিল, তার নাম হলো জাসদ। জাসদ কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ 10টা আসন পেয়েছিল, তারপর কিন্তু জাসদ ভেঙে 4-5 টুকরো হয়েছে, বিভিন্ন অনেকগুলো টুকরো হয়েছে জাসদ, এই জাসদ ভেঙে। গভর্নমেন্ট কি বিএনপি? এখন বিএনপি না, আর বিএনপি গভর্নমেন্টে না এবং বিএনপি সরকারও চালায় না। এর প্রথম কাজ হলো গভর্নমেন্টের এটা অ্যাড্রেস করা। আমাদের নেতা তারেক সাহেব, আপনি এই যে চাঁদাবাজি করেন, তো ধরেন বড় দল ছোটখাটো 2-1টা প্রবলেম হইতে পারে, বিভিন্ন জায়গায় হইতে পারে, আমরা এটা অস্বীকার করি না। কিন্তু কোশ্চেন হলো তারেক সাহেব যখন 3000 লোককে বহিষ্কার করেছেন এই দল থেকে পার্মানেন্টলি, অনেক লোকের প্রায় 2000-2500 লোকের শোকজ করেছে, তারা রিপ্লাই দিয়েছেন এবং বিভিন্ন কিছু আছে। এই যে ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই, উত্তরের বা যে কোনো আমি স্পেসিফিক উদাহরণ দিলাম না, আপনি এই কাজটা তো তারেক সাহেব করছেন। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি, আওয়ামী লীগের একটা লোককে দেখেন তুই চাঁদাবাজির কারণে বহিষ্কার করেছে, আওয়ামী লীগ জীবদ্দশা বা কোনো অ্যাকশন নিয়েছে? বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছে বাংলা মোটরের সামনে, সেই লোকই উত্তরের সভাপতি বানিয়েছে, বরং পুরস্কৃত করেছে, মানে তিরস্কৃত করতে হবে না। তারেক সাহেব এই কাজটা করেছে। আমরা ডিনাই করিনি, আমরা ডিনিয়াল জায়গায় যাইনি, আমরা ডিনাই করিনি, আমরা ওইভাবে অ্যাকসেপ্ট করি এবং আমরা তার সাধ্যমতো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি সর্বত্র। তারেক সাহেব একটা ফাইনালি একটা নির্দেশ দিয়েছে, যেসব জায়গায় মানে এরা বলেছেন, মানে গড় বলেছেন, যেসব জায়গায় চাঁদাবাজি হবে, যেসব জায়গায় তারা মানে মূলত নেতৃত্বে থাকবেন এরকম লোকেরা, তারা যদি দে উইল বি রেসপন্সিবল ফর চাঁদাবাজি বা ওইরকম যদি দখল হয়। আচ্ছা, আরো একটা বিষয় বলি, এই কলমটা আমার, এই কলমটা আওয়ামী লীগের সময় আপনি আওয়ামী লীগের নেত্রী হিসেবে আপনি আমার কাছে নিয়ে গেছেন জোর করে, আমি 17 বছর পরে এই যে ফেরত আনতে বললে আমাকে চাঁদাবাজি বলেন কেন? এই ইসলামী ব্যাংক নিয়ে গেছে, এখন ইসলামী ব্যাংক যদি জামাত আল্লাহরা ফেরত নেয়, আমরা কি চাঁদাবাজি বলবো? সেখানে কিন্তু মডিফাইড শব্দ ইউজ করা হচ্ছে, সেটা হলো মানে রিওন করেছে, পুনরায় আবার ফেরত পেয়েছে, মানে তারা ফেরত পেয়েছে। কিন্তু বিএনপির বেলায় বলে চাঁদাবাজি, রিজনটা কি? হাসিনা প্রতি মাসে 50 কোটি টাকা খরচ করে বিএনপি কে মেলান করেছে, এবার বিপুল পরিমাণ টাকা আছে। অ্যাট দ্য সেম টাইম এখানে অর্কেস্ট্রেটেড একটা কার্যক্রম হবে। আপনি অনেক ভালো, আমি একটা কথা বলি, হিটলার যুদ্ধে পরাজিত হওয়ার পরে হিটলারের ইতিহাস লেখা হয়েছে একবার, জিতলে লেখা হয়েছে আরেকবার। আপনি আজকের যে নিউজ পড়েছেন, যত নিউজ পড়েছেন, সেই নিউজ পত্রিকা অথবা ইউটিউব অথবা ফেসবুকে তার জন্য করেছেন। যে নিউজ আসে না সেটা আরো ভয়াবহ আছে, সেটা আপনিও জানেন, আমিও জানি না, সুতরাং আপনি কেউ রেফারেন্স দিচ্ছি, ব্যাপারটা বুঝেন। কিন্তু তো আমি প্রত্যেকদিন 20টা থেকে 25টা আইডি ব্লক করি যে শেখ হাসিনা সম্পর্কে মেসেজ আসে প্রতিদিন, এভরিডে, ইউটিউব থেকে ফেসবুক থেকে। আবার এটা মুছতে হয়, মানে ব্লক করতে হয় যে আমি আই ডোন্ট লাইক টু সি এনিমোর। এই কাজটা যে করে, দে আর স্পেন্ডিং এ লট অফ মানি টু মেলাইন মানে বিএনপি। 2 নম্বর যদি আমি প্রশ্ন করি, উল্টো প্রশ্ন করি, আপনি নাহিদ আলম, আপনি ইফতার পার্টি করাইলেন, আপনি তো পার্টি, আপনি বললেন আপনাকে প্রশ্ন করলো সাংবাদিক এত টাকা পাইলেন কোথায়? আপনি স্টুডেন্ট, গতকালকে গভর্নমেন্টে ছিলেন, আপনার অ্যাকাউন্টে আছে 10 লাখ টাকা, এখানে বিলিয়ে আসবে প্রায় 1 কোটি টাকার উপরে, আপনি পাইলেন না। উনি তখন উত্তর দিলেন যে আমি যদি টাকার উৎস সম্পর্কে বলি তাহলে যদি তাদের কোনো ক্ষতি হয় সেজন্য আমি বলবো। তা আপনি এমন লোকের কাছে নিচ্ছেন টাকাটা, ক্ষতি হইতে পারে এবং সেই উৎসটা আপনি জানান দিতে পারেন না, অর্থাৎ সেটা কালো উৎস, সাদা উৎস না। তাহলে আপনি সেখান থেকে চাঁদাবাজি তো প্রথমে শুরু করছেন না, আপনি প্রধান ব্যক্তি। এটা তো আপনি নাহিদ সাহেব তো নিজেই তার বক্তৃতা বলছে। আপনি শেখ হাসিনা খুব গর্ব করে বলছে আমার পিয়নের 400 কোটি টাকা আছে, প্র্যাকটিক্যালি তার অ্যাকাউন্টে পাওয়া গেছে 600-700 কোটি টাকা।
যেহেতু 6.5 কোটি পিওর অ্যাকাউন্টে পাওয়া আছে, তার অ্যাকাউন্টে তো 10 লক্ষ কোটি টাকা পাওয়া যেতে পারে, এটাই স্বাভাবিক বাস্তবতা। আপনি সজীব ভুইয়া, উনি এলজিএডি ছিলেন, এলজিএডি অ্যাডভাইজার, ওনার পিওন, ওনার মানে পিএ প্রচুর টাকা চুরি করেছে, লুটপাট করেছে মানুষের। পিএ টাকা এপিএস বা পিএস, এপিএস সাধারণত পার্সোনাল লেভেলে হয়, পিএসটা গভর্নমেন্ট লেভেল থেকে আসে, ডেপুটি সেক্রেটারি। আপনি এপিএস আপনি নিজে চুজ করে তাকে বানালেন, ধরা পড়ার পরে আপনি বললেন আমি জানি না, কেমন? এবং ইভেন ওনার বাবার যে টেন্ডারের ব্যাপারটা এসেছিল সেখানে তো উনি বলেছেন ওনার বাবা টেন্ডার দিয়েছেন, সেই লাইসেন্স করেছেন, উনি বলছেন আমার ভুল হয়েছে। আপনি এত কিছু বললেন, একটা অ্যাডভাইজার বলতে হলেন, আপনার বাবা লাইসেন্স করেছে, সেটা আপনার ভুল, যেটা আপনি বুঝলেন না। তখন কোন একজন অ্যাডভাইজার, এই যে এই দলের কোন একজন ইম্পর্টেন্ট নেতা আর একজন দাড়িওয়ালা হুজুর দেখছেন, মনে হয় যেন এইমাত্র স্বর্গ থেকে নাজিল হয়েছে, এইমাত্র তার বিরুদ্ধে দুদকে মামলা করছে বইয়ের কেলেঙ্কারি, আপনি দেখছেন, যদিও তারা বহিষ্কার করছে, কিন্তু বইয়ের কেলেঙ্কারি করছে। আচ্ছা, ট্রান্সফার পোস্টিং এর সম্পর্কে প্রচুর, তাদের এভিডেন্সের কোনো শেষ নেই, প্রচুর আসছে ট্রান্সফার পোস্টিং এর ব্যাপারে। সে তারা বলে যে আমরা ইয়েস, এটা আমরা যাবো না কেন, সে নিজেই তো মুখ স্বীকার করছে। তারা এই যে কাজগুলো করলো, আমি তাদের দোষ ইস মার্চ লিঙ্কিং আমি করতে কাদা মারতে চাই, কিন্তু দিস ইজ দ্য প্রবলেম। আপনাদের পার্টি ভেরি স্মল পার্টি, ভেরি স্মল পার্টি, আপনার কয়েকজন লোকের একটা পার্টি, কয়েকজন একটা পার্টি, সেইখানে আপনার চাঁদাবাজি ফিরে পারেন না। আমরা এত বড় বৃহত্তর দল, আমরা ফিরে ছোটখাটো হইতেই পারি বিভিন্ন জায়গায়। উই আর ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট অ্যান্ড উই আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। একটা প্রশ্ন আপনাকে, রূপপুর পারমাণবিক প্রকল্প, একটা প্রকল্প থেকে শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার সন্তান কন্যা $6 বিলিয়ন চুরি করেছে, $6 বিলিয়ন, £5 বিলিয়ন, একটা প্রকল্প থেকে। আপনি যদি বাংলাদেশে বিএনপি যত অন্যায় করেছে সব একত্র করলেও তো 5 বিলিয়ন হবে না ভাই, সব একত্র করে আরো 10 বছর যদি করে এরকম ছেঁচড়ামি, তাতেও তো 5 বিলিয়ন। তা তো শুধু উনি না, ওনার এমপি মন্ত্রীরা তো আরো অনেক বেশি। বাদই দিলাম, প্রত্যেকদিন যা আসে, যা প্রত্যেকদিন আসে, যেখানে হাত দেবেন, আপনি যদি চোখ বন্ধ করে কোথাও একটা ঢিলে মারবেন, দেখবেন শেখ হাসিনার একটা করাপশনের উপরে ঢিলেটা পড়ছে। চোখ বন্ধ করে আপনি 10 তলের উপর থেকে একটা ঢিলে মারবেন, দেখবেন শেখ হাসিনার মাথার উপরে পড়ছে, সেটা শেখ হাসিনার কোনো একটা করাপশনের উপরে পড়ছে। এমন কোনো সেক্টর নাই যেখানে তিনি করাপশন করেন। এখন করাপশন কোন পর্যায়ে গেছে যে বাইতুল মোকাররমের ইমাম তারও পালাই জিতেছে, মানে গভর্নমেন্ট পতন হওয়ার পরে, মানে হাই হ্যান্ডেডনেস অথবা তার কর্তৃত্ববাদিতা কোন পর্যায়ে গেলে এটা হয়। কাজে আমি শেখ হাসিনার বয়ান আমি বলতে চাই না। আমাদের চিফ অ্যাডভাইজারি তিনি বলেন $342 বিলিয়ন এই দেশ থেকে চুরি হয়েছে, $342 বিলিয়ন। চিফ অ্যাডভাইজার হিসেবে নিজের বক্তব্য, জাতির উদ্দেশ্যে বক্তব্য, 342 বিলিয়ন। আমাদের দেশের টোটাল আপনার কি বলে রিজার্ভ হলো আমাদের 20 কোটি ডলার, $20 বিলিয়ন। একটা দেশের $20 বিলিয়ন, আমি আপনাদের সকলে জাতির উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের জানা দরকার $20 বিলিয়ন যে দেশের বাজেট, মানে কি বলে রিজার্ভ, সেইটা এখন মানে 22-28-30 বিলিয়ন ডলারের কাছাকাছি গেছে। এটা এই গভর্নমেন্ট এসে করেছে, খাটাখাটি করে ব্যাংকিং সেক্টরটাও ইমপ্রুভ করেছে। কিন্তু $20 বিলিয়ন দেশের ডলার রিজার্ভ, সেই দেশ থেকে শেখ হাসিনা $342 বিলিয়ন নিয়ে গেছে। $342 বিলিয়ন এই দেশ থেকে পাচার হয়েছে, 28 লক্ষ হাজার কোটি টাকা। 7টা বাজেট হইতে পারে, এটা দেবপ্রিয় বাবু তো শেখ হাসিনা অত্যন্ত ঘনিষ্ঠ আপন মানুষ, তাকেই টাস্ক ফোর্সের হেড বানানো হয়েছে। তিনি আজকে 4 মাস আগে এই কথা উনি প্রেস কনফারেন্সে বলছেন যে 7টা বাজেট হতে পারতো, সেই পরিমাণ টাকা দেশ থেকে সাইফোনিং হয়েছে, লুটপাট হয়েছে। আচ্ছা, এটা করে বাইরে যা গেছে, ভিতরে আপনি শেখ হাসিনা মামলা করেছে কার বিরুদ্ধে? ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে। 2000 কোটি টাকা পাচার করেছে একটা ছাত্রলীগের। মানে এরকম শত শত উদাহরণ আছে যে শেখ হাসিনা হাজার উদাহরণ আছে এরকম। এই যে লুটপাট, আপনারা এই যে ধরেন বিএনপির ছোটখাটো অপরাধ, আমি অপরাধের অস্বীকার করি না, যে কোনো অপরাধকে আমরা সিরিয়াসলি দেখি এবং আমাদের নেতা দ্বারা হিসেবে অত্যন্ত স্ট্রংলি দেখেন। সেই কারণে আমি বলতে চাই যে এইসব ছোটখাটো মেলাইন করার চেষ্টা হচ্ছে। হাসিনার প্রচুর টাকা আছে, আপনি ধরেন আপনার বিরুদ্ধে আমি একটা কথা বললাম, যে কোনো একটা নিউজ করলাম, আজকের আমি আজকে দুপুরের সময় বিকেলের বেলা আমি পত্রিকা বললাম, আপনার প্রেস সচিব, ডেপুটি প্রেস সচিব অফ চিফ অ্যাডভাইজার, তিনি বলেছেন গোলাম মাওলা রনি হইল সকল অপসংবাদের উৎস, সকল অপসংবাদের মানে মিথ্যা সংবাদের, মানে কি বলে এটাকে বলি আমরা, রিউমারের উৎস।
এটা বলে তা আমি আবার খুব উৎস নিয়ে বললাম, গোলাম রনি আমি তোর ভিডিও দেখি না, কারণ অ্যাকচুয়ালি সে উৎস, এটা সত্যি কথা, সে এমন এমন কথা বলে। তা এইখানে নিউজ পড়তে গিয়ে দেখলাম অনেক কথা বলছে যা তারা জানে না। কোনো একদিন আমার জীবনের কথা বলি, আমি একদিন আমার বরগুনা জেলা, আমি যাচ্ছি গাড়িতে, একজন লোক বক্তৃতা দিতেছে, আওয়ামী লীগের একজন লোক কোনো এক জায়গায় বক্তৃতা দিতেছে, সেখানে বক্তৃতা দিতেছে যে সম্পর্কে, সেই সম্পর্কে আমি প্রথম শুনছি তার মুখে, অথচ আমাকে আমি দোষী, আমাকে দোষী সাব্যস্ত করে বক্তৃতা দিতেছে, আমি নিজে শুনছি। তখন ওই বসে আমি শুনছি, তখন গাড়ি যাওয়ার পথে আমি গাড়ি দাঁড়িয়ে শুনলাম যে কি বক্তৃতা দেয়। আপনার সম্পর্কে যদি আমি একটা বাজে কথা বলি এবং ফেসবুকে লিখি, আপনি করবেন, এবং সেটাকে যদি আপনি প্রমাণ হিসেবে আনেন বা প্রণিধান হিসেবে আসেন, করতে পারেন, করার কিছুই এটা সব ওপেন করে দিয়েছি, আমরা ওপেন করে দিয়েছি। এগুলাও একটা লিমিট থাকতে হবে, যে মিথ্যাটার একটা লিমিট থাকতে হবে, একটা পর্যায়ে থাকতে হবে। আসিফ নজরুল এক সময় স্ট্যাটাস দিয়া, এখন থেকে 2 মাস আগে স্ট্যাটাস দিয়ে তিনি বলতেছেন, আমার নামে যদি কেউ চাঁদাবাজি করে তাহলে দয়া করে আমাকে বলবেন, আমার নামে যদি কেউ এই কাজ করে বা কোনো কিছু করে দয়া করে আমাকে বলবেন, আপনার মামলা দেবেন। আসিফ নজরুল তো নিয়ে অ্যাডভাইজার, তিনি তো কথা বলতে পারতেন। বিএনপির ক্ষেত্রে আসিফ নজরুল অ্যাডভাইজার হইয়া চিফ অ্যাডভাইজারের সম্পর্কে বলা হচ্ছে, সকল অ্যাডভাইজার সম্পর্কে বলা হচ্ছে, আর বাস্তবে তো এনসিপি যারা আছেন তারা তো সবাই কম বেশি ইনভলভের মধ্যে। আচ্ছা, সার্জিস আলম 101টা গাড়ি নিয়ে আপনার কি বলে ধরেন 150 গাড়ি নিয়ে এসে র্যালি করলো, অথচ সার্জিস আলমের সম্পর্কে যে হিস্ট্রি পড়েছি সেটা দুঃখজনক হিস্ট্রি পড়েছি। সার্জিস আলমের ফাদার, সত্য মিথ্যা আমি জানি না, আমি যাচাই করি না, এটা আমি যাই। এখনো তো তারা বেশ জনসমাবেশ করছে, মানে বিভিন্ন জায়গায় পথযাত্রা যেটা করা হয় করছে, জনসমাবেশ। আমি আপনাকে বললাম না 19টা পার্টি একত্র হইয়া মিটিং করে 1,76,000 ভোট পেয়েছে, এবং তারা বলছে যে কোনো কিছু সরকার দায়ী থাকবে। অথচ বেগম খালেদা জিয়া বগুড়ার একটা সিটে 2,21,000 ভোটের ব্যবধানে জিতছে। আপনার কিন্তু এই দলটাকে তো প্রধান উপদেষ্টার দল বলা হয়। আপনার কি মনে হয় যে নির্বাচনী প্রধান উপদেষ্টা নিরপেক্ষ থাকতে পারবেন, এই দলের বাইরে চিন্তা করতে পারবেন বা নিরপেক্ষভাবে নিজের কাজ করতে পারবেন? কে নিরপেক্ষ থাকলো কে নিরপেক্ষ থাকলো না সেইটা নিয়ে কথা বলার আগেও যেটা বলতে চাই, যে প্রধান উপদেষ্টা তিনি একবার একটা পার্টি করেছিলেন, নাগরিক শক্তি পার্টির নাম, মানুষে ব্যঙ্গ করে বলতো বা যেভাবে বলতো নাশ পার্টি, নাশ মানে বিনাশ। তা একটা পর্যায়ে উনি দেখলেন যে হি ইজ নট দ্য ম্যান, এবং তিনি বললেন, পত্রিকায় বিবৃতি দিয়ে বলেছেন যে আমি পলিটিক্স করার লোক, এই পার্টি আমি করতে পারবো না। উনি থেকে ইস্তফা দিয়েছেন। হতে পারে তার একটা প্রচ্ছন্ন ইচ্ছে থাকতে পারে, হতে পারে তিনি একটা ব্রিদিং স্পেস দিতে পারেন, হতে পারে তিনি তাদের বিল্ড আপ করতে পারেন, হতে পারে, হচ্ছে আই ডোন্ট নো, আমি জানি না, আমার নলেজ এটা না। হলেও উনি তো দেখছেন, প্রতিদিনই তাদের কার্যক্রম দেখছেন, প্রতিদিনই একটা পর্যায়ে বলে যে তারা অনেক কথা বলছে, প্রফেসর ইউনূস সম্পর্কে অনেক কথা, বাজে বাজে কথা বলেছে, তারা ইউনূসকে ছাড় দিয়ে কথা বলবে না, এই জাতীয় কথা আপনার পত্রিকায় বোধহয় দেখছেন বা হয়তো শুনছেন আপনি নিশ্চয়ই। হ্যাঁ, ওরা যখন তারেক রহমানের সাথে যখন বৈঠক হয়েছিল তখন তারা বেঈমান বলেছে, অনেক কিছুই বলেছে, কিন্তু এরপরে আমরা দেখুন তার আগেও তারা বলেছে, তারেক সাহেবের সাথে আমরা চাই কি এই ঘরটা আগুনটা নিব না আগুনটা জ্বলুক। আমরা যদি চাই এই ঘরটা আগুনটা নিব, আগুন নিবার ক্ষমতা আছে তারেক সাহেব, আগুন জ্বালাবার ক্ষমতা আছে তারেক সাহেবের, তাদের নাই। তারা একটা আন্দোলন করেছে, হয়তো সাকসেসফুল হয়েছে, মানে ওই সময় তারা ছাত্র জনতা শব্দটা বাদ দেয় না, তার তো জনতা শব্দটা বাদ দেয় না, কি পরিমাণ জনতা আছে তারা মিটিং করলেই তো টের পায় তারা জনতা কি পরিমাণ আছে। কাজেই এটা গভর্নমেন্টের থেকে প্রেশার ক্রিয়েট করে অ্যাডমিনিস্ট্রেশনকে বলে তাদের জন্য যদি কিছু কাজ করায়, এটাই কিন্তু জনতা বলা যাবে না। এই বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে রাইজিং একটা পার্টি জন্মগ্রহণ করেছিল, তার নাম হলো জাসদ। জাসদ কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ 10টা আসন পেয়েছিল, তারপর কিন্তু জাসদ ভেঙে 4-5 টুকরো হয়েছে, বিভিন্ন অনেকগুলো টুকরো হয়েছে জাসদ ভেঙে। কাজেই আমি তো দোয়া করি তারা ভালো করুক,